হ্যালো বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আর আমি বলতে পারবো না যে আমি আমার পরিবার দুজনেই খুব ভালো আছি মোটামুটি, এটাই বলবো। কারণ কাল থেকে দিয়ার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গলা ব্যথা হয়েছে, কিচ্ছু খেতে পারছে না, মানে খুবই শরীরটা খারাপ করছে। তো সকাল সকাল উঠে অনেক কাজকর্মই এগিয়ে নিয়েছি। দেখো, কাজ ছাড়া কি আমরা আর বাঁচতে পারি বলো? এটা একটা সত্যি কথা, জানো। মনে হয় কাজ থেকে যদি একটু ছুটি পেতাম খুব ভালো হতো। আর যদি সত্যি সত্যি ছুটি পাই তখন মনে হয় ইস, আর ভালো লাগছে না, আমার কাজই ভালো। আমরা মানুষরা কিন্তু কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। ভগবান আমাদের এভাবেই বানিয়েছে। তো আমরা যেটা যখন পাই তখন মনে হয় ঠিক তার উল্টোটা পেলে ভালো হতো, তাই না বলো? এদিকে সকাল সকাল দেখো, সবজি দাদা সবজি নিয়ে এসে গেছে, সবজি নেওয়াও হয়ে গেছে, আবার দিয়া চা করেও দিয়েছে, চাটাও খাওয়া হয়ে গেছে। তারপরে চলে আসলাম বিছানাটা গোছাতে। কারণ সকালবেলায় যদি বিছানা গোছানো না হয় না, পরে বেলা হয়ে গেলে আর কিন্তু হয় না। আর আমার বালিশটা খুবই ছোট, দেখেছো? কারণ আমার স্পন্ডেলাইটিস আছে ঘাড়ে, তো ডাক্তারে বলেছে তুলোর বালিশ মাথায় না দিতে। তো সেই কারণে আমি আবার সেই যে সিনথেটিকের কাপড় ছোট ছোট কেটে কেটে শক্ত করে বালিশ বানিয়েছি। এদিকে জানালাটাও খুলে দিলাম। তারপরে দেখো, সিঁড়ির উপরটাই সিঁড়িতে যে কর্কেট দিয়ে চালটা করা আছে, ওখানে পাখিরা এসে খড়কুটো নিয়ে এসে বাসা করছে। শুধু বারবার ঝাড় দিতে হচ্ছে, দিনে যে কতবার ঝাড় দিচ্ছি তার আর ঠিক নেই। কি করব বলো, কিছু তো করার নেই। তারপরে আজকে আবার একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ফ্রিজে যা সবজি যা জিনিসপত্র ছিল সবই প্রায় খালি হয়ে গেছে। আছে অল্প একটু আধটু, যখন পুরোপুরি খালি হয় তখনই পুরো পরিষ্কার রাখি। এমনি যে খুব একটা নোংরা হয় তা কিন্তু নয়, হালকা হালকা নোংরা হয়। প্রত্যেক দিনই তো হালকা হালকা মোছা হয়। তো যা গরম পড়েছে, এমনি ঘরের নর্মাল জল তো খাওয়াই যাচ্ছে না, তাই ফ্রিজে তো সব সময়ের জন্য ঠান্ডা জল রেখে দিতেই হচ্ছে। ঠান্ডা জল না খেলে তো পারা যাচ্ছে না। ডাইরেক্ট ঠান্ডা জল যদিও খাইনি, একটু মিশিয়ে মিশিয়ে খাই, ডাইরেক্ট খেলে তো ঠান্ডা লেগে যাবে। তো দুধটা, ফ্রিজের ভিতরে দুধ আছে, দুধটাও বের করে নেব। আজকে একটু দই বসাবো। দইটা তো আর প্রত্যেক দিন বসাইনি, দুদিন একদিন পর পর দইটা বসাই। দুদিন পরে যদি দই বসাই, দুদিন, একদিন দই বসানোর পরে দুদিন খাই। তো তারপরে আবার দেখো, এই যে এটা থাকে ঠাকুরের কাছে, এই ঝুড়িটার নিচের তাকটায় থাকে দিয়ার পেন্সিল বক্স, এটা সেটা বাদ দেওয়া জিনিসগুলো থাকে, যদি কখনো প্রয়োজন হয় নেয়। আর মাঝেরটাতে থাকে এই মানে ধূপকাঠি, তারপরে বাসন মাজার সাবান, গায়ে মাখা সাবান, এইগুলো থাকে। আর উপরের তাকটাতে থাকে পুরোই ঠাকুরের, যেমন নকুলদানা, ঠাকুরের সন্ধ্যা দেখানো পলতে, ধূপকাঠি, ঠাকুরের যাবতীয় যা কিছু উপরটাতে থাকে। এটা ঠাকুরের কাছেই থাকে। তো ঘরের প্রত্যেকটা জিনিসই তো মাঝে মাঝে মুছতে হয়, না মুছলে তো নোংরা হয়ে যায়। এদিকে দুধটা জাল দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, প্রায় ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা কি খুব ঠান্ডা নয়, আঙুল দিয়ে দেখবো যাতে একটু গরম তাপটা সহ্য করা যায় সেরকম। তো সেরকম হয়ে গেছে। তারপরে ওই দইয়ের সাজাটা নিয়ে, হালকা অল্প একটু সাজা নিয়ে ওই গরম দুধের ভিতরে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে একটা এমন কোনো জায়গায় রাখতে হবে, ঢাকনাওয়ালা জায়গায়। সেটাকে দইটাকে ওর ভিতরে রেখে ঢেকে দিতে হবে। 3-4 ঘন্টা পরে সুন্দর দই উঠে যাবে। তারপরে দেখো, আমার এদিকে চায়ের বাসনগুলো মাজাও হয়ে গেছে, অনেক কাজ এগিয়ে নিয়েছি। এবার সবজি কাটাও হয়ে গেছে, একদম ছোট ছোট করে চাল কুমড়ো কেটেছি, ভেন্ডি কেটেছি, আর ঝিঙে আলু কেটেছি। আজকে খুব একটা বেশি তরকারি করব না, কারণ দিয়ার গলা ব্যথা তো, বেশিও খেতে পারছে না সেরকম কিছু। তাই দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম, আর অন্যদিকে চাল কুমড়োটা এদিকে লবণ মাখিয়ে কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। লবণ না মাখিয়ে রাখলে চাল কুমড়োতে প্রচুর জল থাকে, জল সহ চাল কুমড়োটাকে কষা যায় না, তাই লবণ মাখিয়ে অনেকক্ষণ আগেই রেখেছি। এদিকে দেখো, খুন্তিটাতে জল আছে আমি বুঝতেই পারিনি।
তাই তেলগুলো ছিটকে ছিটকে আমার গায়েই পড়ছে। এবার লবণ মাখানো চাল কুমড়োটা মানে তেলের উপরে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে হালকা হালকা করে কষে নেব। একটু চাপা দিয়ে, থালা দিয়ে চাপা দিয়ে অল্প অল্প করে কষে নেব। না কষলে কিন্তু চাল কুমড়ো আবার খেতে ভালো লাগে না, ভালো করে কষে নিতে হবে অনেকক্ষণ ধরে। তো অনেকক্ষণ ধরেই কষে নিলাম, কষে নেওয়ার পরে প্রায় কষা হয়ে গেছে পুরোপুরি। এবার মশলা দিয়ে দিলাম। মশলাতে আছে শুধুমাত্র আদা, জিরে, একটু ধনে আর কাঁচা লঙ্কা। চাল কুমড়োর ঝালে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না। তো মশলা দেওয়ার পরে হালকা অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নামিয়ে নিয়ে তারপরে এই দেখো তেল দিয়ে, তেলে শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে একটু কাঁচা বাদাম, একটু মুগ ডাল দিয়ে ভেজে আবার সিদ্ধ করা চাল কুমড়োটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু দুধ আর একটু চিনি দিয়ে, চাল কুমড়োর ঝালে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই একটু দুধ ভেবেছিলাম নারকেল দিয়ে করব, কিন্তু নারকেলটা পেলাম না। প্রত্যেক দিন তো আর নারকেল পাওয়া যায় না, নারকেল দিলে চাল কুমড়ো খেতে ভালো লাগে। এদিকে আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে আর ঝিঙে পোস্তও হয়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে সব কাজও হয়ে গেছে। সকাল সকাল আজ অনেক কাজই গুছিয়ে নিয়েছি। তো এবার অল্প একটু কাজ আছে, এই কাজ কটা সেরেই স্নান করব। স্নান করে উঠে তারপরে দেখো আমি কি কি রান্না বান্না করলাম আজকে। এই যে ভেন্ডি ভাজা, চাল কুমড়োর ঝাল আর ঝিঙে আলু পোস্ত, আর হাঁড়িতে ভাত আছে, আর ফ্রিজের ভিতরে অল্প একটু কালকের ডাল ছিল, সেই ডালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর বিকেলে উঠে দেখছি গরমে মানে উঠানটা এত তাতা তেতে গেছে আর ঘরে থাকা যাচ্ছে না। তাই এদিকে ট্যাপে জলও এসে গেছে, তাই জামা কাপড় গুছিয়ে ঘরদোর ঝাড়ঝুড় দিয়ে ঘরটা একটু মুছে নিলাম। ঘর না মুছলেও থাকা যায় না গরমে, বিকেলে একটু মুছতে হয়। তাই উঠোনটা আর একবার ধুয়ে দিচ্ছি। উঠান না ধুলে না উঠানের তাতে ঘরে থাকা যায় না। আজকে এত রোদের তাপ, প্রচণ্ড তাপ, আর উঠানটা যদি ধুয়ে দেওয়া যায় বিকেলবেলায় একবার, তাহলে মানে তাপটা উঠে যায়, দিয়ে একটু ঠান্ডা হয়, ভাবটা কমে যায়, ঠান্ডা হয় ভালো। তো উঠানটাও ধুয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি ফ্রেশ হয়ে নেব, গা ধুয়ে জামা কাপড় কেচে নিয়ে উঠবো। ওঠার পরে সন্ধ্যা দেখাবো। প্রায় সন্ধ্যা হয়েই এসছে, একটু পরেই দেখাবো সন্ধ্যা টন্ধ্যা দেখানোর পরে আজ আবার আমার মনে হচ্ছে যে অনেক দিন তো একটু বাদাম দিয়ে মুড়ি খাইনি। তো সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি একটু বাদাম ভাজা করে মুড়ি খাই তাহলে হয়তো একটু ভালো লাগবে। তা যেই মনে হলো সেই বাদাম ভাজতে শুরু করে দিলাম। আর তোমরা তো জানোই বন্ধুরা, সন্ধ্যাবেলায় একটু চা না খেলে আমার আবার ভালো লাগে না। যদি বলো এটা নেশা, তাহলে নেশাই। কারণ মানে দুবেলা চা খেতেই হয় আমাকে। দুধ চাটা দুবার খাইনি, সকালে লাল চা খাই আর সন্ধ্যাবেলাতে দুধ চা খেতেই হয়, নাহলে মাথা ধরে। এটা অভ্যাস আমার, যদিও নেশা বলো অভ্যাস বলো। তাই এদিকে মুড়িটাও মাখিয়ে নিলাম বাদাম ভেজে। তারপরে এই দেখো দুজনের জন্য চা নিয়ে চলে আসলাম। এবার চাটা খেয়ে নেব। চাটা খাওয়ার পরে আবার ভাতটাও বসিয়ে দেব। আজকে আবার একটু সিদ্ধ সিদ্ধ ভাত বসাবো। কেন বলছি বলো তো, রুটি করব না, কারণ দিয়ার গলা ব্যথা তো। ওকে যদি ফেনা ফেনা ভাত, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ঘি দিয়ে যদি দিই, তাহলে ওর গলাতে একটু মানে আরাম লাগবে। মানে শক্ত খাবার না দিয়ে এটাই ভালো হবে। আর আমার তো তরকারি আছে দুপুরকার, ওই তরকারি দিয়েই আমি খেয়ে নেব। তো বলতে বলতে আমি ভাতটা বসিয়েও দিয়েছি, প্রায় হয়েও গেছে ভাত। এবার নামিয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এদিকে চায়ের বাসন মেজে চায়ের ঝুড়িতে, আর রাতের বাসন মেজে বড় ঝুড়িতে সব কিছু রেখে ঠিকঠাক করে গ্যাস মোছা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাব একটু মাথায় তেল দেব। অনেক দিন মাথায় তেল দেওয়া হয়নি, তাও প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। গরমে মাথায় তেল দিয়ে থাকা যায় না তো, তাই সপ্তাহে একদিন দুদিন করে দিই, আর সেটা রাত্রিবেলাতেই দিই, আর পরের দিন শ্যাম্পু করে আবার ঘষে ফেলি, না হলে মাথা যন্ত্রণা করে, তেল দিয়ে বেশিক্ষণ থাকা যায় না। তো কি করব বলো, এই যে তেল দিচ্ছি। তো আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ফিরছি আবার কোনো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো আর আমাকে মনে রেখো। টাটা, বাই, গুড নাইট।